হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই স্টোরিটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অ্যান মানে এখানে একজন, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, আর এখানে অ্যাস্ট্রোলজার্স আছে অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ জ্যোতিষীর, আর ডে মানে দিন। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একজন জ্যোতিষীর দিন। কার লেখা? আর কে নারায়ণ। প্রথমে আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণের পুরো নাম ছিল রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, যার সময়কাল ছিল 1906 থেকে 2001 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইজ মানে তিনি হলেন ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, প্রধান ব্যক্তিত্বদের মধ্যে একজন, অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, প্রথম দিকের ভারতীয় সাহিত্যের, ইন ইংলিশ ইংরেজিতে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। হিজ নোটেবল ওয়ার্কস, নোটেবল মানে উল্লেখযোগ্য, তার উল্লেখযোগ্য কাজগুলি ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে বা তার মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড এইগুলো। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. He was awarded the Sahitya Academy Award. তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছিল ইন 1958 1958 সালে ফর দ্য গাইড, দ্য গাইড লেখাটির জন্য। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ স্টোরি অ্যাবাউট এ ম্যান হু রানস অ্যাওয়ে ফ্রম হিজ হোম অ্যান্ড প্রিটেন্ডস টু বি অ্যান অ্যাস্ট্রোলজার আফটার ইমাজিনিং দ্যাট he has committed a murder. An astrologer's day is a story. An astrologer day এটা হলো একটা গল্প about a man, একজন মানুষের সম্পর্কে, who runs away from his home, যিনি তার বাড়ি থেকে পালিয়ে যান, and pretends এবং ভান করেন বা অভিনয় করেন to be an astrologer, একজন জ্যোতিষী হওয়ার, after imagining that, এটা কল্পনা করে যে he has committed a murder, তিনি একটি হত্যা করেছেন। The story deals with a day's events in the life of a good-for-nothing fellow turned into an astrologer to earn his bread and butter. The story মানে গল্পটা deals with a day's events মানে একটা দিনের ঘটনাকে বর্ণনা করে in the life of a good-for-nothing fellow. good-for-nothing fellow মানে যে কোনো কাজের নয়, এরকম একজন মানুষের জীবনের একটা দিনকে বর্ণনা করে এই গল্পটা। turned into an astrologer, যে ব্যক্তি একজন অ্যাস্ট্রোলজার বা একজন জ্যোতিষীতে পরিণত হন, টু আর্ন হিজ ব্রেড অ্যান্ড বাটার, তার রুটি এবং মাখন জোগাড়ের জন্য, অর্থাৎ একজন মানুষের যে স্বাভাবিক চাহিদা বা খাদ্য সেটার জন্য, সেটা উপার্জনের জন্য তিনি একজন অ্যাস্ট্রোলজারে পরিণত হন। এ সিঙ্গেল ডে ব্রিংস ইন হিজ ড্রাস্টিক পাস্ট ব্যাক বিফোর হিম, বাট বিইং এ স্মার্ট ফেলো হি ফাইনলি ডিলস উইথ ইট। এ সিঙ্গেল ডে একটা দিন, ব্রিংস ইন হিজ ড্রাস্টিক পাস্ট তার কঠোর অতীতকে ফিরিয়ে নিয়ে আসে, বিফোর হিম তার সামনে, বাট বিইং এ স্মার্ট ফেলো কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি হয়ে, হি ফাইনালি ডিলস উইথ ইট তিনি ভালোভাবে এটার মোকাবিলা করেন। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লোথ and obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing. Punctually মানে সময় মতো, at midday দিনের মাঝখানে, he opened his bag সে তার ব্যাগটা খুলতো, and spread out এবং ছড়িয়ে দিত his professional equipment তার কাজের জিনিসগুলো, which consisted of যেগুলোর মধ্যে থাকতো a dozen cowrie cells এক ডজন অর্থাৎ 12টা কাউরি সেলস মানে কড়ি, a square piece of cloth একটা চারচৌকো কাপড়ের টুকরো, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট যেটার ওপরে কী থাকতো, অবস্কিওর মানে দুর্বোধ্য, মিস্টিক চার্টস রহস্যময় তালিকা, অর্থাৎ জ্যোতিষদের থাকে না বিভিন্ন রকমের তালিকা বা ছক যেগুলোর সাহায্যে তারা গণনা করেন, সেটার কথাই বলা হয়েছে। আর কি থাকতো, এ নোটবুক একটা খাতা, অ্যান্ড এ বান্ডিল অফ পালমাইরা রাইটিংস এবং এক বান্ডিল তালপাতায় লেখা পুঁথি। হিজ ফোরহেড ওয়াজ resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp, abnormal gleam which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted.
হিজ ফোরহেড, তার কপালটা, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট মানে প্রলেপ দেওয়া ছিল কী দিয়ে, উইথ স্যাক্রেড অ্যাস, পবিত্র ছাই দিয়ে, অ্যান্ড ভার্মিলিয়ন এবং সিঁদুর দিয়ে, অ্যান্ড হিজ আইস এবং তার চোখগুলো স্পার্কেল জলজল করতো, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক গ্লিম দীপ্তিতে, হুইচ ওয়াজ যেটা ছিল রিয়েলি অ্যান আউটকাম সত্যি একটা ফলাফল, অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক, অবিরত খুঁজে যাওয়ার একটা ফলাফল। কী খুঁজতেন তিনি? ফর কাস্টমার্স, গ্রাহক, অর্থাৎ তিনি এমন গ্রাহকদের খোঁজ করতেন যারা তার কাছে আসবে এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে তার কাছে জানতে চাইবে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যেগুলো তার সিম্পল ক্লায়েন্টস অর্থাৎ তার সাদাসিধে গ্রাহকরা টুক মানে নিয়েছিল, টু বি এ প্রফিটিক লাইট, একটা ভবিষ্যতের আলো হিসেবে নিয়েছিল, অ্যান্ড ফেল্ট কমফর্টেড এবং স্বস্তি বোধ করেছিল। দ্য পাওয়ার অফ হিস আইস ওয়ার কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, দ্য পাওয়ার অফ হিস আইস, তার চোখের শক্তি, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড মানে যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছিল, বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের দ্বারা। তাদের অবস্থানটা কোথায় ছিল? প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিকস। প্লেসড মানে তারা অবস্থিত ছিল, অ্যাজ যেন, দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড যেন তারা ছিল ওই যে কপালে প্রলেপ দেওয়া ছিল সিঁদুর এবং ছাই দিয়ে, সেই প্রলেপ দেওয়া কপালটাকে বলা হচ্ছে পেইন্টেড ফোরহেড, যেন সেই পেইন্টেড ফোরহেডের মাঝখানে তারা ছিল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স এবং কালো গোঁফ, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিকস যেগুলো তার গাল বরাবর নেমেছিল। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, ইভেন এমনকি এ হাফ উইটস আইজ একজন অর্ধজ্ঞানীর চোখও উড স্পার্কেল মানে জলজল করবে, ইন সাচ এ সেটিং এরকম একটা দৃশ্যে। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড। টু ক্রাউন দ্য এফেক্ট এই বিষয়টাকে রাজকীয় করে তুলতে, হি ওন্ড তিনি বেঁধেছিলেন, এ স্যাফরন কালার্ড টারবান, টারবান মানে পাগড়ি, আর স্যাফরন কালার্ড মানে গেরুয়া রঙ, গেরুয়া রঙের একটা পাগড়ি তিনি বেঁধেছিলেন, অ্যারাউন্ড হিজ হেড তার মাথার চারদিকে। দ্য কালার স্কিম নেভার ফেল্ড এই রঙটির পরিকল্পনা কখনো ব্যর্থ হয়নি। পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টক্স। পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম লোকেরা তার প্রতি আকৃষ্ট হতো, অ্যাজ যেমনটা, বিজ আর অ্যাট্রাক্টেড মৌমাছিরা আকৃষ্ট হয়, টু কসমোস অর ডালিয়া স্টক্স কসমোস অথবা ডালিয়া ফুলের বৃন্তের প্রতি। হি স্যাট আন্ডার দ্য বোস অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। হি স্যাট সে বসত, আন্ডার দ্য বোস বো মানে ডাল, ডালের নিচে বসত। কার ডাল? অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, স্প্রেডিং মানে ছড়ানো আর ট্যামারিন্ড ট্রি মানে তেঁতুল গাছ। সে একটা ছড়ানো তেঁতুল গাছের ডালের নিচে বসত। হুইচ ফ্ল্যাঙ্ক মানে যেটার পাশে ছিল, এ পাথ একটা রাস্তা, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক যেটা টাউন হল পার্কের মধ্য দিয়ে চলে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। ইট ওয়াজ এটা ছিল, এ রিমার্কেবল প্লেস একটা উল্লেখযোগ্য জায়গা, ইন মেনি ওয়েজ বিভিন্ন কারণে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এ সার্জিং ক্রাউড মানে একটা ক্রমবর্ধমান ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন সর্বদা আসা যাওয়া করতো, দিস ন্যারো রোড এই সংকীর্ণ রাস্তা দিয়ে, মর্নিং টিল নাইট সকাল থেকে রাত্রি পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এ ভ্যারাইটি অফ মানে বিভিন্ন রকমের, ট্রেডস মানে ব্যবসা, অ্যান্ড অকুপেশনস এবং পেশা বা কাজ, ওয়াজ রিপ্রেজেন্টেড দেখা যেত, অল অ্যালং ইটস ওয়ে এটার গোটা পথ জুড়ে। সেগুলো কী কী? মেডিসিন সেলার্স মানে ওষুধের ব্যবসা চলতো এখানে, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, হার্ডওয়্যার মানে আসবাবপত্র এবং জাঙ্ক মানে আবর্জনা, আর স্টোলেন মানে চুরি যাওয়া আসবাবপত্র এবং আবর্জনার দোকান বসত। ম্যাজিশিয়ানস জাদুকরদের দোকান ছিল, অ্যান্ড অ্যাবোভ অল এবং সব কিছুর ওপরে, অ্যান্ড অক্সেনিয়ার অফ চিপ ক্লোথ। অক্সেনিয়ার মানে নিলামকারী, যে জিনিসপত্র নিলাম করতো, তো সেরকম একজন নিলামকারী। কিসের নিলামকারী? অফ চিপ ক্লোথ কম দামি পোশাকের নিলামকারী। হু ক্রিয়েটেড এনাফ ডিন যে যথেষ্ট হইচই সৃষ্টি করতো, অল ডে সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন গোটা শহরকে আকৃষ্ট করতে, অর্থাৎ গোটা শহরের মানুষকে আকৃষ্ট করতে। নেক্সট টু হিম ইন ভোসিফেরাসনেস
কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাট। নেক্সট টু হিম মানে ঠিক তারপরেই ইন ভোসিফেরাসনেস মানে উচ্চস্বরে, এ ভেন্ডার মানে একজন বিক্রেতা, ঠিক তারপরে উচ্চস্বরে একজন বিক্রেতা থাকতো অফ ফ্রাইড গ্রাউন্ড নাট মানে ভাজা চীনাবাদামের। হু গেভ হিজ ওয়ার, যে তার জিনিসপত্রকে দিত অর্থাৎ সেই বাদামগুলোকে দিত, এ ফ্যান্সি নেম, একটা সূক্ষ্ম নাম, ইচ ডে প্রত্যেক দিন, কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন সেটাকে বোম্বে আইসক্রিম বলে ডাকতো, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, এবং পরের দিন দিল্লি আমন্ড বলে ডাকতো, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তারপরের দিন আবার রাজাস ডেলিকেসি এই বলে সে ডাকতো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং আরও বিভিন্ন দিন বিভিন্ন নামে সে এগুলোকে ডাকতো। অ্যান্ড পিপল ফ্লোকড টু হিম, এবং লোকেরা ফ্লোকড মানে ঝাঁকে ঝাঁকে তার কাছে যেত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই যে জনতা বা ভিড় সেখানে লক্ষ্য করা যেত, তার একটা যথেষ্ট পরিমাণ অংশ ড্যালিড মানে যেত বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, সেই জ্যোতিষীর কাছেও যেত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। দ্য অ্যাস্ট্রোলজার মানে সেই জ্যোতিষী ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, তার বিজনেস অথবা ব্যবসা পরিচালনা করত বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা আলোর শিখার দ্বারা, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোক আপ যেটা ভাজা হতো এবং ধোঁয়া উঠতো, অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই অর্থাৎ কাছেই একটা যে দোকান ছিল যেখানে গ্রাউন্ড নাট হিপ অর্থাৎ চীনাবাদামের স্তূপ থাকতো, এবং সেগুলো ভাজা হতো এবং ভাজার ফলে কী হতো সেখান থেকে ধোঁয়া উঠতো। তো সেই দোকানের যে আলো, সেই আলো দিয়েই এই অ্যাস্ট্রোলজার তার বিজনেসটা পরিচালনা করতো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, ওই যে জায়গাটা যেখানে ওই অ্যাস্ট্রোলজার বসতো, সেই জায়গার অর্ধেক এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে অর্ধেক একটা জাদুময় ব্যাপার, সেটা ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, সেটা এই কারণে ছিল যে ইট ডিড নট হ্যাভ, এটা ছিল না অর্থাৎ সেই জায়গাতে ছিল না দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, পৌরসভার আলোর কোনো ব্যবস্থা ছিল না, মানে সেখানটা অন্ধকার ছিল এবং আশেপাশের দোকান থেকে অল্প আলো সেখানে যেত। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, তারপরেই দেখো বলেছে দ্য প্লেস ওয়াজ লিট আপ মানে ওই জায়গাটা আলোকিত হতো বাই সফট লাইটস, দোকানের আলোর দ্বারা। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, ওয়ান অর টু একজন অথবা দুজনের, হ্যাড মানে ছিল, হিসিং গ্যাস লাইটস, হিসিং মানে শোষো করা, আর গ্যাস লাইট বলতে আগেকার দিনে থাকতো হ্যাচাক জাতীয় যে লাইটগুলো সেগুলোর কথা বলা হয়েছে। সাম হ্যাড কিছু জনের ছিল, নেকেড ফ্লেয়ার্স মানে অনাবৃত একটা আলোর শিকা, স্ট্রাক অন পোলস যেগুলো লাঠির ওপর থাকতো মানে মশাল জাতীয় কোনো আলো। সাম ওয়ার লিট আপ, কিছু জনের ব্যবসা আবার লিট আপ মানে আলোকিত হতো বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরোনো দিনের এক ধরনের সাইকেল ল্যাম্প ছিল সেই সাইকেল ল্যাম্পের আলোর দ্বারা। অ্যান্ড ওয়ান আর টু লাইক দ্যাট অ্যাস্ট্রোলজার্স, এবং একজন অথবা দুজন ওই অ্যাস্ট্রোলজারের মতোই ম্যানেজড মানে চালিয়ে নিত উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজেদের আলো ছাড়াই চালিয়ে নিত, মানে আশেপাশের দোকানে আলো দিয়েই তারা নিজেদের কাজ চালিয়ে নিত। ইট ওয়াজ এ bewildering crisscross of light rays and moving shadows. এটা ছিল এ bewildering একটা মনোমুগ্ধকর, ক্রিসক্রস অফ লাইট রেস আলোর রশ্মির খেলা, অ্যান্ড মুভিং শ্যাডোস এবং চলমান ছায়াদের খেলা, মানে একটা অন্ধকারময় জায়গা এবং সেই জায়গায় আশেপাশের যে দোকান ছিল সেই দোকানের বিভিন্ন আলো, সেখানে অল্প অল্প আলো এসে পড়ছে এবং বিভিন্ন রকমের আলো সেখানে রয়েছে, তার সাথে লোকজন আসা যাওয়া করছে এবং তাদের যে মুভিং শ্যাডো সেই সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এইটা অর্থাৎ এই পরিবেশটা সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, ওই অ্যাস্ট্রোলজারের সঙ্গে খুব ভালো মানিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট, খুব সাদামাটা কারণে যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড মানে তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ যখন সে জীবন শুরু করেছিল, অ্যান্ড হি নিউ নো মোর এবং সে খুব বেশি জানতো না অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কী ঘটতে চলেছে টু আদার্স অন্যদের সাথে, দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, মানে পরক্ষণেই তার জীবনে কী ঘটতে চলেছে সেটা সম্পর্কে সে যতটা না জানতো তার থেকে অন্যদের সম্পর্কে খুব বেশি জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, সে ততটাই অচেনা একজন ছিল টু দ্য স্টার্স তারাদের কাছে, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স
যেমনটা তার নিষ্পাপ গ্রাহকরা ছিল। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। ইয়েট তা সত্ত্বেও হি সেড থিংস সে কিছু জিনিস বলতো, হুইচ প্লিজড যেগুলো খুশি করতো, অ্যান্ড অ্যাস্টনিশড এবং অবাক করে দিত এভরিওয়ান প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্টিউইড গেস ওয়ার্ক। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার সেটা আরও অনেক বেশি কিছু ছিল, অফ স্টাডি স্টাডি মানে কি অধ্যয়ন, প্র্যাকটিস মানে অনুশীলন, অ্যান্ড স্টিউইড গ্রেস ওয়ার্ক স্টিউইড মানে বিচক্ষণ, আর গ্রেস ওয়ার্ক মানে অনুমান ক্ষমতা। মানে সে যে একজন অ্যাস্ট্রোলজার, তাকে তো কিছু ভবিষ্যতের কথা বলতে হবে, কিছু একটা অনুমান করে। তার জন্য যে অধ্যয়ন প্রয়োজন, অনুশীলন প্রয়োজন এবং একটা অনুমান ক্ষমতার প্রয়োজন, তার থেকেও তার কাজটা আরও অনেক বেশি কিছু ছিল। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। একজন সৎ পরিশ্রমী মানুষের পরিশ্রম যতটা, এটাও ঠিক ততটাই ছিল। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, ওয়েজ মানে পারিশ্রমিক, অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস এবং সে সেই পারিশ্রমিকটা যোগ্য ছিল, হি ক্যারিড হোম যেটা সে বাড়িতে নিয়ে যেত, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে। মানে যদিও সে একজন নকল জ্যোতিষী, কিন্তু তার যে কাজটা সেটা একজন সৎ মানুষ যেভাবে পরিশ্রম করে উপার্জন করে তার থেকে কম কিছু ছিল না, সেইভাবে লেখক এখানে দেখাচ্ছেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। হি হ্যাড লেফট হিজ ভিলেজ সে তার গ্রাম ছেড়েছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান কোনো ভাবনা চিন্তা বা পূর্ব পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার যদি সে সেখানেই থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন সে চালিয়ে যেত দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ফোরফাদার মানে পূর্বপুরুষ, সে তার পূর্বপুরুষদের কাজই চালিয়ে যেত। নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড মানে জমি চাষ করা, লিভিং বসবাস করা, ম্যারিং বিবাহ করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড এবং তার ভুট্টা খেতে ভুট্টা পাকানো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং পৈতৃক বাড়িতেই থেকে যাওয়া। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। হি হ্যাড টু লিভ হোম, এই হ্যাড টু কথাটা জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। হি হ্যাড টু লিভ হোম মানে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, অর্থাৎ সে বাধ্য হয়েছিল বাড়ি ছাড়তে। উইদাউট টেলিং এনিওয়ান কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট এবং সে বিশ্রাম করতে পারেনি। টিল হি লেফট ইট বিহাইন্ড যতক্ষণ না সে এটাকে পিছনে ফেলে এসেছিল, এটাকে বলতে তার গ্রামটাকে, যতক্ষণ না সে তার গ্রামটাকে পিছনে ফেলে এসেছিল। এ কাপেল অফ 100 মাইলস, এই কাপেল মানে এক জোড়া, আর 100 মাইলস মানে 100 মাইল, তাহলে এক জোড়া 100 মাইল অর্থাৎ 200 মাইল। যতক্ষণ না সে 200 মাইল পথ পিছনে ফেলে এসেছিল তার গ্রাম থেকে, ততক্ষণ সে বিশ্রাম করতে পারেনি। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। টু এ ভিলেজার একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল এটা একটা বিরাট বিষয়, অ্যাজ ইফ যেন অ্যান ওশান ফ্লোড বিটুইন, অ্যান ওশান মানে একটা মহাসাগর, ফ্লোট মানে বয়ে গেছে বিটুইন মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে, তার যে আগের জীবন এবং তার যে এখনকার জীবন, এই দুয়ের মধ্য দিয়ে যেন একটা ওশান বা মহাসাগর বয়ে গেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস তার একটা বিশ্লেষণের কাজ ছিল, অফ ম্যানকাইন্ডস ট্রাভেল মনুষ্য জাতির সমস্যার। কী কী সমস্যা? ম্যারেজ মানে বিবাহ, মানি টাকা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস। ট্যাঙ্গেল মানে জটিলতা, আর হিউম্যান টাইস মানে মনুষ্য বন্ধন, অর্থাৎ মানুষের যে সমস্ত সম্পর্ক থাকে এই সম্পর্কের মধ্যে যে জটিলতা সেগুলো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশান। লং প্র্যাকটিস মানে দীর্ঘ অনুশীলন, হ্যাড শার্পেন্ড তীক্ষ্ণ করে তুলেছিল, হার পারসেপশান তার ধারণাকে বা উপলব্ধিকে। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। উইদিন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড সে বুঝে যেত, হোয়াট ওয়াজ রং মানে কি ভুল। অর্থাৎ যখন একজন গ্রাহক তার কাছে আসতো, 5 মিনিটের মধ্যেই সে বুঝে যেত যে তার চরিত্রের মধ্যে কী ভুল আছে এবং তাকে কী বলতে হবে। হি চার্জ 3 পয়সে পার কোশ্চেন। সে প্রশ্ন পিছু 3 পয়সা করে চার্জ করতো, মানে 3 পয়সা করে নিত। নেভার ওপেন্ড হিজ মাউথ, সে কখনও তার মুখ খোলেনি। টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিট। টিল মানে যতক্ষণ না, দ্য আদার অন্যজন বলতে এখানে গ্রাহকের কথা বলা হয়েছে, যতক্ষণ না তার গ্রাহক হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না তার গ্রাহক অন্তত 10 মিনিট কথা বলতো ততক্ষণ সে নিজের মুখ খুলতো না। হুইচ প্রোভাইড হিম যেটা তাকে দিত, এনাফ স্টাফ যথেষ্ট ইনফরমেশান বা তথ্য, ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস 1 ডজন উত্তর এবং উপদেশের জন্য। অর্থাৎ যখন একজন গ্রাহক এসে তার সামনে নিজের জীবনের কথা বলতো এবং 10 মিনিট অনবরত সে বলে যেত,
তার মধ্যেই সে তার সমস্ত কথা শুনে একটা ধারণা পেয়ে যেত তাকে কি বলতে হবে এবং কি তাকে উপদেশ দিতে হবে এই সব নিয়ে। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the result for your efforts. When he told the person, যখন সে সেই ব্যক্তিটিকে বলতো বা সেই গ্রাহককে বলতো বিফোর হিম, যে তার সামনে থাকতো, গেজিং অ্যাট হিস পাম, গেজিং মানে তাকিয়ে, অ্যাট হিস পাম তার হাতের তালুর দিকে, কি বলতো সে, ইন মেনি ওয়েজ মানে বিভিন্ন ক্ষেত্রে, ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট ফর ইউর এফোর্ট, তুমি তোমার প্রচেষ্টা অনুযায়ী বা যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী তুমি ফলাফল পাচ্ছ না। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, 9 out of 10 মানে 10-এর মধ্যে 9 জন মানুষ ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, তার সঙ্গে একমত হতো। অর হি কোশ্চেন্ড, অথবা তিনি প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি উইমেন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কোনো মহিলা আছেন? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হতে পারে হয়তো তিনি একজন দূরের আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যিনি তোমার প্রতি প্রসন্ন নন। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অর হি গেভ অথবা সে দিত অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, চরিত্রের বিশ্লেষণ। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, মোস্ট অফ ইউর ট্রাভেলস মানে তোমার বেশিরভাগ সমস্যা আর ডিউ টু ইউর নেচার, তোমার স্বভাবের কারণে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়ার হি ইজ, স্যাটার্ন মানে শনি, কীভাবে তুমি ভালো থাকতে পারো যখন শনি তোমার সঙ্গে রয়েছে। ইউ হ্যাভ অ্যান ইম্পিটাস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, ইউ হ্যাভ মানে তোমার আছে, অ্যান্ড ইম্পেটাস নেচার, ইম্পেটাস মানে একটা বদরাগী স্বভাব আছে তোমার, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র এবং তোমার বাইরেটা খুব কঠিন। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, দিস এন্ডিয়ার্ড হিম এটা তাকে পছন্দ করাতো, টু হিস হার্ট ইমিডিয়েটলি মানে এই কথাটা তার মনে খুব লেগে যেত। অর্থাৎ কোনো জ্যোতিষী যদি কাউকে বলেন যে তোমার বাইরেটা খুব কঠিন হলেও ভেতর থেকে কিন্তু একদম নরক, তুমি খুব ভালো মানুষ, এইভাবে কেউ যদি কোনো জ্যোতিষী যদি কারোর প্রশংসা করেন স্বাভাবিকভাবেই তার ভালো লাগবে, তো তারাও সেই কথাগুলোকে হৃদয়ের মধ্যে নিয়ে নিতেন। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লিভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস আমাদের মধ্যে সবচেয়ে নরম মনের যারা, তারাও লাভস টু থিঙ্ক মানে ভাবতে ভালোবাসে, দ্যাট যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, ফরবিডিং মানে খারাপ আর এক্সটেরিয়র মানে বাইরের অংশ। আমাদের মধ্যে যারা সবচেয়ে নরম মনের আছে তারাও ভাবতে ভালোবাসে যে তাদের বাইরেটা খুব খারাপ। জ্যোতিষী যদি বলে যে তোমার বাইরেটা খুব খারাপ কিন্তু ভেতর থেকে তুমি খুব ভালো, তো স্বাভাবিকভাবেই তাদের ভালো লাগবে, তো সেটাই এখানে বলা হয়েছে। এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।